जय गुरु, जय भारत माता की जय, हिंदू राष्ट्र की जय, सनातन धर्म की जय। দেখুন, চাকদা একটাই বিজেপি, একটাই গেরুয়া। তার বিরুদ্ধে পাকিস্তানি ফ্ল্যাগ নিয়ে যারা দৌড়াদৌড়ি করছেন, তাদের মাথা এত বড় বড় হুমকি এখনও দিয়ে যাচ্ছে, গেরুয়া পোশাক এর কাছে কেউ যাবে না, পাত্তা দেবে না। এরা আমরা দল থেকে বের করে দিয়েছি। এ হচ্ছে ভারত মাতার পোশাক পরে আছে, আবার গেরুয়া ধ্বজের ফ্ল্যাগ পোশাক পরে আছে, আবার সে স্বামী বিবেকানন্দর পোশাক পরে আছে, আবার সে সাধুর পোশাক পরে আছে, আবার সে শ্যামাপ্রসাদের নীতি পালন করছে। এর বিরুদ্ধে পাকিস্তানি যারা আইএসআই গুপ্তচর, যাদের শক্তি বেশি, তাদের নিয়ে মিটিং মিছিল করে তাদেরকে দিয়ে কাসেম এসে কাসেমকে দিয়ে নাটক করেছে। কাসেমটাকে আইএসআইয়ের চোর, এর সাহায্যে পশ্চিম বাংলার মধ্যে সর্বশ্রেষ্ঠ এই আইএসআইয়ের চর ওনা এখানে আছে, গুপ্তভাবে লুকিয়ে গোপনভাবে প্রত্যেকটা ক্লাবে সংগঠন, আইএসআইয়ের সংগঠন। এই যে আমাদের ওয়ার্ডে আমার বাড়িঘর ভাঙচুর করলো, আমি গেরুয়া পোশাক পরি, আমি কেন শিবের পূজা, ভারত মাতার পূজা করি। এই ভারত বিরোধী, হিন্দু বিরোধী, সনাতন ধর্ম বিরোধী, রাষ্ট্র বিরোধী এরা পদে বসে আমাকে এখনও হুক্কার দিয়ে যাচ্ছে। এই জগন্নাথের নেতৃত্বে, জগন্নাথ সরকারের নেতৃত্বে আমি ধিক্কার জানাই এই পাকিস্তানিদের নিয়ে আপনি বৈঠক করে আমার বিরুদ্ধে যে কাজগুলো করেছেন, আর সে আমাদের এখানে পাকিস্তানি ফ্ল্যাগ নিয়ে দৌড়েছে কাজল ভূমিকের ছেলে, সে আমাকে এখন হুমকি এইগুলো। কিন্তু আমাদের যে বঙ্কিম ঘোষ, উনিও তো সেই সিপিএম থেকে আসা, উনি তো এরকম ধরনের মুখে তাল উনি নেই। আর উনি মাস্টার জগন্নাথ আমার বিরুদ্ধে, গেরুয়ার বিরুদ্ধে এবং রাষ্ট্রের বিরুদ্ধে উনি যেভাবে একাধার আমার বাড়ির সামনে এসে আমাকে অপমান করে গেছে, এই অপমান আমাকে করেন নাই, রাষ্ট্রকে করেছেন, আমাকে করেন নাই। শ্যামাপ্রসাদকে করেছেন, আমাকে করেন নাই। আমার রামকে করেছেন, আমাকে করেন নাই। আমার শিবকে করেছেন, আমাকে করেন নাই। স্বামী বিবেকানন্দকে করেছেন, আমাকে করেন নাই। এই অপমান জনগণ দেখছে। কে চাকদায় হিন্দু, কে রাম, কাকে দেখলে রাম বলে রাম বলা বন্ধ করে দিয়েছে, আমাকে দেখলে চাকদা রাম, জয় শ্রীরাম বলে। আর সেখানে ওকে বলছে আপনি পোশাক খুলে আসবেন, আমাকে বলছে গেরুয়া খুলে চাকদায় ঢুকবেন, আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই চঞ্চল কর্মকার আবার সাহেব হুমকি দিয়েছে, সে আমাদের গুরুদেব হয়েছে। গুরুকে অপমান করলেন না আপনি, এইগুলো কি? আবার আমাদের দেবক পোদ্দার বলছে আপনি কিন্তু বেশি কথা বলেন। এগুলো কারা, কোন রাষ্ট্রের? পাকিস্তানি ফ্ল্যাগ নিয়ে তলা দেওয়া পাকিস্তানি ফ্ল্যাগ রাষ্ট্রবিরোধী, রাম বিরোধী বাম না, এগুলো সেকুলার ধর্ম। আমি এর বিচার সম্পূর্ণ চাইছি, এর অপরাধের সাজা চাইছি। আমার বাড়ি ভাঙচুর থেকে শুরু করে সব কিছুর মধ্যে জড়িত আছে। কেন তদন্ত হচ্ছে না? কেন রাষ্ট্রবিরোধীদের এরকম অন্যায় কাজ করে যাচ্ছেন, এখনও হুমকি দিয়ে যাচ্ছেন? আমি নিজের পয়সা খরচ করে
এই সংগঠন তৈরি করেছি। সংগঠন তৈরি করতে গেলে আমার কাছ থেকে আসেন, আপনি শিখিয়ে দিয়ে কীভাবে করতে হবে রাষ্ট্র চালাতে গেলে। আপনারা যারা জানেন না তাদেরকে পদ দিয়ে বসে আছেন, যারা কিছুই জানে না। আমি অশিক্ষিত, আসুন আমরা রাষ্ট্রের জন্য কাজ করি, আমরা প্রাণ দিতে এখনও প্রস্তুত। আপনারা মারবেন কইছেন না, আসেন, আমি একাই থাকি, আমি কারোর সঙ্গে নিয়ে না, মিলিটারি পুলিশ নিয়ে চলি না, আমার ঈশ্বরকে নিয়ে চলি, আমার রামকে নিয়ে চলি, আমার আদর্শকে নিয়ে চলি। আদর্শের জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত, আগে বলেছি, সারা জীবন বলে যাব। আপনারা সরে যাবেন, রামের পথ থেকে সরে যাচ্ছেন। বাপ যে বোকা, সারা জীবন মাইর দিয়ে যাব আর মাইর খেয়ে যাবে। ছেলেকে মেরেছি, আবার হুমকি দিচ্ছে, আরেকটা ছেলেও যাবে, আপনার বাড়িঘর উড়িয়ে দেব। আমার পূজা বন্ধ করে দিয়েছে, কেন? রামের পূজা বন্ধ, মায়ের পূজা বন্ধ, ভাঙচুর করলা। এর বিচার আমি জনগণকে দিলাম, জনসাধারণকে দিলাম। আমি চাকদা থানার আইসিকে দিলাম, আমি শুভেন্দুকে দিলাম, আমি প্রধানমন্ত্রীকে দিলাম, আমি দেশের সার্বভৌমত্ব সকলকে দিলাম। দেখি এই চর কেরালাতে পাকিস্তানে ফ্ল্যাগ উঠছে, কাদের নেতৃত্বে? এইখানে নবাবের নেতৃত্বে। আমি বিচার চাইছি, এই চোর না দলে দেশ শান্তি হবে না। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়। আমার ভিতরে আগুন জ্বলছে, আগুন জ্বলছে।